ভারত রাষ্ট্র মনে করেছে এই রাষ্ট্র তারা তৈরি করে দিয়েছেন, কারণ এইটা তাদের পকেটে তাবে থাকবে। সেইটা বারবার আমরা বাংলাদেশের মানুষ ভারতকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে কারো তাবে থাকার জন্য নয়, কারো পকেটে থাকার জন্য নয়। এবং এইটা বাংলাদেশের মানুষ যে মনে করে, সেটা আওয়ামী লীগ নানান ভাবে এই ভারতকে বন্ধু রাষ্ট্রের নাম করে যা কিছু তারা করেছে, এত সত্ত্বেও মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি। ভারতের শাসকদের বলবে এটা আপনারা বুঝে নিতে পারেন, এইটা যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা খাবেন। এটা যেদিন বুঝবেন সেই দিন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের সাথে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক করার জন্য আপনাদের প্রস্তুতি তৈরি হবে, সেইটা খুব দরকারি। বাংলাদেশের মানুষ 5ই আগস্ট আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা মৌলানা ভাসানী যে কথাটা স্পষ্ট করে ফারাক্কা লং মার্চের সময় বলেছিলেন যে ওই দিল্লির গোলামি করার জন্য আমরা পিন্ডির জিঞ্জির থেকে মুক্ত হইনি, পিন্ডির জিঞ্জির থেকে মুক্ত হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হওয়ার জন্য। দিল্লির গোলামি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক চাই, কিন্তু সেইটা মর্যাদা, ন্যায্যতা এবং অধিকারের ভিত্তিতে। এইটা মেনে নেওয়ার বাস্তবতা তৈরি হয়েছে, এটা মানতে হবে আপনাদের। এইটার ভিত্তিতেই বাকি দুনিয়া দেখতে হবে। কারণ বাংলাদেশ এখন অনেক দূর দেখছে, বাংলাদেশ এখন কেবল দক্ষিণ এশিয়া দেখছে না, বাংলাদেশ পুরো দক্ষিণ বিশ্বকে দেখছে এবং দক্ষিণ বিশ্বে একটা নেতৃস্থানীয় দেশ হতে চায়। এবং সেইটার যে অনুপ্রেরণা আমাদের জনগণ তৈরি করেছেন, ফেলানির ঝুলন্ত লাশ প্রতিদিন আমাদের সেই অনুপ্রেরণাকে জাগিয়ে রাখে। ফেলানির ঝুলন্ত লাশ আমাদের বাংলাদেশের আগামী দিনের পথ চলার নির্দেশনা দেয় যে কিভাবে আমাদের অভ্যন্তরীণ এবং বিদেশ নীতি তৈরি করতে হবে। এই কথা আমাদের দেশের মনে রাখা দরকার, অত্যন্ত সচেতন ভাবে মনে রাখা দরকার। একটা দেশের সার্বভৌমত্ব হুঙ্কারে, চিৎকারে, বড় বড় কথা বলেই কিন্তু প্রতিষ্ঠিত হয় না। একটা দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়ার জন্য সেই দেশের জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা দরকার। বাংলাদেশের জনগণের যদি সার্বভৌমত্ব আমরা প্রতিষ্ঠা করতে না পারি, জনগণের সার্বভৌমত্বের প্রতীক হিসাবে যদি রাষ্ট্র কাজ না করে, তাহলে আমরা অপর রাষ্ট্রের সাথে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারব না। যে দেশের জনগোষ্ঠী বিভাজিত, সেই দেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না।